কুরুচিকর মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিয়েছে, আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। সত্যের একটা বদ অভ্যাস আছে, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারে না, আর যখন বের হয় তখন মিথ্যের প্রাসাদে ভূমিকম্প হয়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে আজ সেই ভূমিকম্পেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা কি দেখলাম? শাহবাগে ঝাড়ু মিছিল, টকশোতে উত্তপ্ত বাক্যযুদ্ধ, আর বড় দলগুলোর নেতাদের হারহিম করা হুঙ্কার। তখন তারা বলছে তাদের এই আইডি নাকি আইডি হ্যাক হয়ে গিয়েছিল। অভিযোগ ছিল জামায়াত আমিরের আইডি থেকে কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী পোস্ট এসেছে। খোদ তারেক রহমান সরাসরি বললেন জামায়াত মিথ্যা বলছে। কিন্তু অন্ধকার কেটে আলোর দেখা মিলল মধ্যরাতের এক রুদ্ধশ্বাস অভিযানে। ডিবির জালে ধরা পড়লেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলম। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র বঙ্গভবনে বসে কে এই চিত্রনাট্য লিখল? আজ আমরা কোনো গুজব নয়, বরং ডিবি পুলিশের হাতে ধরা পড়া সেই অকাট্য প্রমাণ দিয়ে থলের বিড়াল বের করব। জামায়াত শুরু থেকেই দাবি করে আসছিল যে তাদের আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এমনকি তারা সুনির্দিষ্টভাবে বলেছিল বঙ্গভবনের মেইল সার্ভার ব্যবহার করেই এই হ্যাকিং চালানো হয়েছে। তখন অনেকেই এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ ডিবি প্রধান নিশ্চিত করেছেন সেই অভিযোগ শতভাগ সত্য। আটককৃত সারোয়ার আলম কোনো সাধারণ হ্যাকার নন, তিনি বঙ্গভবনের আইটি সেলের একজন ইনসাইডার। প্রশ্ন জাগে, একজন সরকারি প্রোগ্রামারের কি এমন স্বার্থ থাকতে পারে যে তাকে জামায়াত আমিরের চরিত্র হরণ করতে হবে? বিশ্লেষকরা একে বলছেন স্টেট স্পন্সর্ড সাইবার সেপটেজ। বঙ্গভবনের মতো সুরক্ষিত জায়গায় বসে যারা এই কলকাঠি নাড়ছে তারা আসলে কার হয়ে কাজ করছে? তারা কি চেয়েছিল জামায়াতকে জনগণের কাছে নারী বিদ্বেষী প্রমাণ করে তাদের রাজনীতিকে চিরতরে কবর দিতে? রাজনীতিতে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন প্রকাশ্যে বললেন জামায়াত মিথ্যা বলছে, তখন তিনি আসলে একটি বিশাল রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন হ্যাকার ধরা পড়বে না এবং এই ইস্যু দিয়ে জামায়াতকে কোণঠাসা করে রাখা যাবে। কিন্তু রাজারবাগের পুলিশ কোয়ার্টার থেকে ডিভাইস উদ্ধার আর বঙ্গভবনের লোক আটক হওয়ার পর তারেক রহমানের সেই বক্তব্য এখন বুমেরাং হয়ে বিএনপির দিকেই ফিরে আসছে। তাকে এই ভুল গোয়েন্দা তথ্য আসলে কে দিল? তিনি কি তদন্তের জন্য সামান্য ধৈর্য ধরতে পারতেন না? এই ঘটনা প্রমাণ করে বিএনপির ভেতরেই এমন একটি মিস ইনফরমেশন সেল কাজ করছে, যারা তারেক রহমানকে ভুল বুঝিয়ে বন্ধুপ্রতিম দলগুলোর বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এটি কি কেবল ভুল, নাকি তারেক রহমানের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেক? এবার আসুন তাদের কথায়, যারা তদন্তের আগেই রায় দিয়েছিলেন। শাহবাগে যারা ঝাড়ু মিছিল করলেন, জামায়াতকে গালি দিলেন, আজ তাদের অবস্থান কোথায়? আইনের ভাষায় একে বলা হয় প্রি ম্যাচিউর জাজমেন্ট বা অপরিপক্ক বিচার। আপনারা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজপথে নামালেন, কিন্তু যখন প্রমাণ হলো এটা হ্যাকারের কাজ, তখন ওই ঝাড়ু মিছিলগুলো আসলে কার গালে লাগলো? জামায়াতের, নাকি যারা সত্য যাচাই না করে প্রোপাগান্ডায় পা দিলেন তাদের নিজেদের গালে? এই ঘটনা প্রমাণ করে আমাদের দেশের তথাকথিত প্রগতিশীল এবং বাম সংগঠনগুলোর এজেন্ডা নারী অধিকার ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল রাজনৈতিক প্রতিহিংসা মেটানো। সাধারণ মানুষ এখন বুঝছে এই ঝাড়ু মিছিলগুলো আসলে কার স্ক্রিপ্টেড নাটক ছিল। দিন শেষে পুরো ঘটনার ফলাফল কি দাঁড়ালো? যাকে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান, তিনি এখন জনগণের চোখে একজন ভিকটিম বা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হলেন। বাঙালির স্বভাব হলো তারা সবসময় মজলুমের পাশে দাঁড়ায়। এই হ্যাকিং নাটক উল্টো জামায়াতের প্রতি মানুষের সিম্প্যাথি বাড়িয়ে দিয়েছে। নারী ভোটাররা এখন বুঝছেন জামায়াত আমিরের চরিত্র এতটাই স্বচ্ছ যে তাকে ঘায়েল করতে হ্যাকিংয়ের মতো নোংরা পথ বেছে নিতে হয়েছে ষড়যন্ত্রকারীদের। সরোয়ার আলমের জবানবন্দিতে এবার কাদের নাম বেরিয়ে আসবে? এই মাস্টার মাইন্ডরা কি কেবলই প্রশাসনের কর্মকর্তা,
নাকি তাদের পেছনে আরও বড় কোনো রাজনৈতিক শক্তির রিমোট কন্ট্রোল আছে? ক্ষমতা টিকিয়ে রাখা বা পাওয়ারের লড়াইয়ে নামার আগে আমাদের মনে রাখা উচিত, সত্য কখনো চাপা থাকে না। তারেক রহমানের এই অবস্থান কি তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলবে না? আর যারা যাচাই না করেই রাজপথে নামলেন, তারা কি এখন ক্ষমা চাইবেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বঙ্গভবনের হ্যাকিংয়ের পেছনে আসল হোতা কারা? তারেক রহমান কি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন? কমেন্টে আপনার সৎ মতামত দিন। সত্যকে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।